জিরো পেয়েছে। ইয়েস, একটি প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে টাকা নিবে, বেতন নিবে, সেই প্রতিষ্ঠান জিরো পাবে, এটা হতে পারে? নিশ্চয়ই এটা হতে পারে না। আমাদের কাছে তো রয়েছে, আমরা এমপিও দিচ্ছি শিক্ষকদেরকে। একই অবস্থা আমার হয়েছিল 2001 সালে। তখন হাজার হাজার প্রতিষ্ঠান জিরো পেত, পাস করতো না। ক্রমান্বয়ে সেগুলিকে আমি বন্ধ করেছি। এবারও তাই হবে। অজাতীয় প্রতিষ্ঠান চলছেই, সেগুলিকে দেখতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি সম্বন্ধে বললো, ন্যাশনাল ইউনিভার্সিটি শুধু সাবজেক্টই দিয়ে যাচ্ছে, কিন্তু সেই সাবজেক্টের কোনো ডিমান্ড নেই। ওই যে বললেন যে গ্রাজুয়েশন হচ্ছে, কিন্তু কোনোভাবেই তারা চাকরি পাচ্ছে না, আনএমপ্লয়মেন্ট। বললেন তিনি একজন এ লোক হতে পাচ্ছেন না, আইসির লোক হতে পাচ্ছেন না, কিন্তু যখন সাবজেক্ট খোলা হয় তখন শুধু যেই সাবজেক্টগুলো কমন সাবজেক্ট, নাম উল্লেখ করছি না, আমরা সকলেই জানি, ওই সাবজেক্টগুলো নিয়েই সকল। এই পর্যন্ত একটি কলেজকে আমি পারমিশন দেইনি, এই পর্যন্ত একটি স্কুলকে পারমিশন দেইনি, একা আটকে রেখেছি। আমি কি পলিটিক্যাল ফেস করি না? এই কলেজে অনার্স দিতে হবে, এই কলেজে ডিগ্রি সাবজেক্ট করতে হবে, এই কলেজে মাস্টার ডিগ্রি সাবজেক্ট করতে হবে। আই এম ফেসিং দিস মিউজিক এভরিডে। আমি এমপি, আমার কলেজে এমপি তারা চাচ্ছে, কিন্তু এভাবে কি আমরা রাষ্ট্রকে শিক্ষা ব্যবস্থা এভাবে ফেলবো? যদি তাই করতে থাকে, আজকের বক্তৃতা যদি হয়ে থাকে 5 পাতা, আগামী দিনের বক্তৃতা হবে 100 পাতা। আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন ল্যাঙ্গুয়েজের উপরে, আজকের বক্তারা ল্যাঙ্গুয়েজের উপরে কথা বলে গেলেন। শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ না। আমরা কি এখন ইস্টে যাচ্ছি না, সাউথ ইস্টে যাচ্ছি না? আমি কি সকলেই এখন ইউরোপ আমেরিকা যাচ্ছি? আমরা কি সাউথ কোরিয়া যাচ্ছি না? আমরা কি জাপানে যাচ্ছি না? বললেন জাপানের কথা। দিস আর ফ্যাক্ট। এই জন্য আমি একটা কথা সাহেবকে বলছি যে আপনি ইয়ারের দায়িত্ব নিয়েছেন, প্রত্যেক মাসে একটি করে প্রোগ্রাম করবেন এবং ক্যাটাগরিক্যালি সাবজেক্ট ওয়াইজ প্রোগ্রাম করবেন। সেখান থেকে আমরা শুনবো, আমরা জানবো, আমরা ব্যবস্থা নেব। আমার কিন্তু বক্তৃতা দেওয়ার কথা না, আমার শোনার কথা। আমাকে শুনতে হবে, বুঝতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এই শিক্ষা ব্যবস্থার দুর্বলতাকে অ্যাড্রেস করতেই হবে। এই জন্যই তো আজকে এই জাতীয়তাবাদী দল, আজকে এই জন্যই তো আগামী বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এই জন্যই তো তিনি শিক্ষার বাজেট দিচ্ছেন।